2021 সালের 15ই আগস্ট কাবুল দখল করে তালেবান সরকার। কাবুল দখল করলেও প্রায় ফাঁকা রাজকোষ পায় তালেবান সরকার। এমনকি মার্কিন রিজার্ভে থাকা তাদের প্রায় $10 বিলিয়ন আটকে দেয় আমেরিকা। পাশাপাশি কূটনৈতিকভাবে সারা বিশ্বের সাথে বিচ্ছিন্ন হয়ে পড়ে দেশটি। 2023 সালের শেষের দিকে বড় বড় গণমাধ্যমে বলা হয় বিশ্বের সেরা মুদ্রা নাকি আফগানিস্তানের আফগানি। এমনকি পারফরমেন্সেও শক্তিশালী মার্কিন ডলারকে ছাড়িয়ে গেছে আফগানি। এ খবরে নড়েচড়ে বসে পুরো বিশ্ব। পশ্চিমারাও বিষয়টা স্বীকার করে নিতে বাধ্য হয়। কিন্তু কিভাবে এই অসাধ্য সাধন হলো? ক্ষমতা গ্রহণ করার পরপরই তারা বিশেষ কিছু অর্থনৈতিক নীতি প্রণয়ন করে। তারা স্থানীয় লেনদেনে ডলার ও পাকিস্তানি রুপির ব্যবহার বন্ধের পাশাপাশি দেশ থেকে বাইরে ডলার নিয়ে যাওয়ার উপর কড়াকড়ি আরোপ করে। এছাড়া অনলাইন ভিত্তিক ব্যবসা বাণিজ্য অবৈধ ঘোষণা করে। আফগানিস্তানের প্রায় 50 লাখ মানুষ এখন ছড়িয়ে ছিটিয়ে আছে সারা বিশ্বে। প্রবাসীদের দেশে অর্থ পাঠাতে নানাভাবে উদ্বুদ্ধ করছে তালেবান সরকার। এসব কার্যক্রমের প্রভাব পড়ে দেশের অভ্যন্তরীণ বৈদেশিক মুদ্রার প্রবাহে। ফলে 2023 সালের শেষ প্রান্তিকে ডলারের বিপরীতে আফগানিস্তানের মুদ্রা আফগানির দর বেড়ে যায় প্রায় 9%। আফগানিস্তানের ডলার সহ সব ধরনের বিদেশি মুদ্রা মূলত মানি চেঞ্জারদের মাধ্যমে লেনদেন হয়। স্থানীয়ভাবে তারা সরাফ নামে পরিচিত। তাদের এসব কাজে কোনো প্রকার হস্তক্ষেপ করে না তালেবান সরকার, যেখানে প্রতিদিন কোটি কোটি ডলার সমপরিমাণ মুদ্রা হাত বদল হয়। আফগানিস্তানের অর্থনীতি ও তার মুদ্রার এই ঘুরে দাঁড়ানোর স্বীকৃতি মিলছে বিশ্বব্যাংকের প্রতিবেদনেও। তাছাড়া এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের একটি হচ্ছে বৈদ্যুতিক ব্যাটারি, যার মূল উপাদান লিথিয়াম। আর কার্যত এই লিথিয়ামের উপর ভাসছে পুরো আফগানিস্তান। বলা হয় আফগানিস্তানের মাটির নিচে থাকা উত্তোলনযোগ্য লিথিয়ামের সম্পদ মূল্য বর্তমান বাজার অনুযায়ী প্রায় $3 ট্রিলিয়ন বা 3 লাখ কোটি ডলার। এছাড়া লৌহ, স্বর্ণের খনি ও অন্যান্য রত্নভাণ্ডার তো রয়েছেই। আর এই সম্পদের কারণে পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশটির দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে বিশ্বের অপর পরাশক্তি চীন। সম্প্রতি আন্তর্জাতিক কোম্পানিগুলোর সঙ্গে তারা $650 কোটি চুক্তি করেছে। পাকিস্তান ও আফগানিস্তান দুই অংশে বাস করে পশতুন জনগোষ্ঠী। ডুরান্ড লাইনের দুই ধারেই বাধাহীনভাবে চলাফেরা করে দেশের পশতুন জনগোষ্ঠীরা। ঐতিহ্যগতভাবেই সশস্ত্র পশতুন জনসাধারণের সামনে অসহায় পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী। আর এই অরক্ষিত সীমান্তের সুযোগ নিয়ে পাকিস্তান থেকে আফগানিস্তানে ব্যাপক হারে ডলার পাচার হয়। আর এই পাচার হওয়া ডলারও গতি সঞ্চার করছে আফগানিস্তানের অর্থনীতিতে। রুক্ষ ধূসর ভূমি আর পার্বত্য অঞ্চল বেষ্টিত পুরো আফগানিস্তান আয়তনে যথেষ্ট বড় হলেও এখানে চাষযোগ্য জমির পরিমাণ খুবই কম। তালেবানরা ক্ষমতা নিয়েই বুঝতে পেরেছিল খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার গুরুত্ব। এ লক্ষ্যে 2021 সালের 15ই আগস্ট ক্ষমতা নিয়েই প্রায় শূন্য হাতেই আফগানিস্তানের ইতিহাসে সবচেয়ে বড় মেগা প্রকল্প কুশটেপা ক্যানেল নামের একটা কৃত্রিম খাল খননের কর্মসূচি হাতে নেয় তালেবান সরকার। এই খালের মাধ্যমে প্রায় 6 লাখ হেক্টর জমিতে সারা বছর স্থায়ী সেচের ব্যবস্থা করা। এর মাধ্যমে এসব জমিতে গম ও ভোজ্য তেলের আবাদ করা হবে। এই 6 লাখ হেক্টর জমিকে যদি সেচের আওতায় নিয়ে আসা যায় তবে বলা যেতে পারে এর মাধ্যমে আফগানিস্তান শুধু খাদ্যের স্বয়ংসম্পূর্ণ দেশে পরিণত হবে না, তারা গম রপ্তানিকারক দেশেও পরিণত হতে পারে।